ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান রব আল্লাহ বলছে তোমরা যদি নফল রোজা আদায় করো, মহান রব নফল রোজা রাখলেও সওয়াব দেয়। মহান রব নফল রোজা রাখলেও নাকি সওয়াব দেয়। কাজী আপনার কথায় আমি রোজা কেন ভাঙবো, যেহেতু আল্লাহ আমার রোজা রাখলে নফল রোজাতেও সওয়াব দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আহারে এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এটা তো সাধারণ কোনো মহিলা নয়। এত করে বলতেছি রোজাটা ভাঙার জন্য, রোজা ভাঙে না, খাবারও খাই না, খাবার আছে ভাঙে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে এবার প্রশ্ন করে, এরে মা, জানতে চাই আপনার বাড়ি আপনার বাড়ি ঘর কোথায়, একটু আপনি আমাকে বলেন না। ওই মহিলাটি তখন পবিত্র কোরআন থেকে জবাব দেয়, পবিত্র কোরআন থেকে বাড়ির কথা বলে দেয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার, হৃদয় থেকে বলেন না বাবা আল্লাহু আকবার। এই যুবক কলিজা থেকে বলো না বাবা আল্লাহু আকবার। ওই মহিলা কেমন মহিলা, আগ থেকে বাড়ির কথাটাও কোরআন দিয়ে সাজা রাখছে। কোরআন থেকে আগ থেকে বাড়ি কেমনে, বাড়ি জিজ্ঞাসা করলে কিভাবে বলতে হবে, সেই কথাটা আগ থেকে মহিলাটা সাজায় রাখছে রে। ও উরকুলিয়া এলাকার মুসলমান, কোরআনকে কেমন ভালোবাসতো, কোরআনকে কিভাবে হৃদয়ের মাঝে জায়গা করে দিয়েছে জানুনি। ওই মহিলাটা বলে, মহান রব তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত সিরিয়া পর্যন্ত সফর করাইছে, ইসলাম করাইছে। আমার বাড়ি হলো সিরিয়া, আসলাম মক্কায় হজ করার জন্য, পথ সাথী হারা হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। এবার বুঝতে পেরে মহিলাটিকে প্রশ্ন করলো, ও মা, আমি জানতে চাই আপনার ছেলে মেয়ে আছে কিনা, ছেলে আছে না নাই, মেয়ে আছে না নাই। এই কথাটা এরভাবে আছে বা নাই এইভাবে না বলে ওই মহিলা তখনও কোরআন থেকে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ঠিক আছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই মাল সম্পদ এবং ছেলে মেয়ে এইগুলো মহান রব্বুল আলামিনের দান, এবং এটা হলো দুনিয়ার চাকচিক্য। এই চাকচিক্য থেকে আল্লাহ তাআলা আমাকে মাহরুম করে নাই। ডায়াবেটিস পরীক্ষা করার জন্য ডায়াবেটিস মাপাইছে, মাপার পরে দেখে যে 22। কত আপনার কথা বললেন, কত 22। যার ডায়াবেটিস সে বুঝে কতদিনে বছর যায়, কথা কোন ঠিক নেই। ঠিক ডাক্তার জিজ্ঞাসা যে আপনি কি খান, ভাত খাই, আগামীকাল থেকে রুটি খাবেন। কি খাবেন? রুটি। ডাক্তার বলে দিচ্ছে রুটি খাই। তো আমরা তো মনে করি ডাক্তারকে এমন ভাবে ফলো আপ করি যেন এটা কোরআন শরীফের আয়াত। এই জন্য কিছু মগা আছে ডাক্তারকে এমন ভাবে ফলো আপ করে ফজরের নামাজ বাদ দিয়া দৌড়ায়, কথা কোন ঠিক না ঠিক। এখন ডাক্তার বলে দিছে রুটি খাইতে, রুটি খাই। এক সপ্তাহ পরে আবার যাওয়ার পরে ডায়াবেটিস পরীক্ষা করার পরে দেখে যে এখন ডায়াবেটিস 24। কমছে না বাড়ছে? বাড়ছে। ডাক্তারে কই মিয়া আপনারা কইলাম রুটি খাওয়ার জন্য খাইতো, ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার কি আগে না পরে? পরে। ডাক্তার ওই মিয়া আপনি কি দুনিয়া সব খাইলেবেন, ভাতও খাইবেন, রুটিও খাইবেন, আবার আপনার ডায়াবেটিসও কমবো? আপনি দুনিয়াটা খাইলেবেন না, আপনি খালি শুধু আগামীকাল থেকে আপনার জন্য ভাত খাওয়া হারাম, শুধু রুটি খাবেন।
ঠিক আছে। এই মগায় বাইত গিয়া রুটি খায়, 1 সপ্তাহ পরে আসার পরে এখন ডাক্তার আবার পরীক্ষা করছে, দেখে যে এখন হচ্ছে 26। কমছে না বাড়ছে? বাড়ছে। ডাক্তার মেলে ওই মেয়ে আপনার না কইছিলেন রুটি খাইতেন, খাইতো। ডাক্তার অনেক চিন্তা ভাবনা করার পরে রুটি খাওয়ার পরে তো ডায়াবেটিস কমার কথা, বাড়ছে কেন? কয়টা খান? 16 না। কয়টা খায়? সেই মেয়ে আপনি দুনিয়াটা খাই নেবেন, 16টি মানুষ খায়। আমার ফ্যাট ভরে না। আরে ফ্যাট না ভরার জন্য আল্লাহ ডায়াবেটিস দিছে, কথা কর ঠিক না বেটি? এখন আর গলা পর্যন্ত খাওয়ান যাইতো না, গলা পর্যন্ত খাওয়া নিষেধ। রাসূলের সুন্নত হলো পেটের এক অংশ কি রাখার জন্য, কথা আর জোরে কর, খালি রাখার জন্য। ডাক্তার বলছে এই মিয়া 16টা খাওয়া আপনার জন্য নিষেধ, মাত্র খাইবেন 3 খান। কয়টা? 3টা রুটি খাবেন। ডাক্তার বলে দেওয়ার পরে এখন থেকে 3টা খাই, 1 সপ্তাহ পরে আবার যাওয়ার পরে এখন ডায়াবেটিস 32। কত কমছে না বাড়ছে? ডাক্তার কই মেয়ে আপনার লোক রুটি খাইতেন, কয়টা খাইতো? কয়টা খান? 3টা খান। অনেক চিন্তা ভাবনা করার পরে ডাক্তার তারা জিজ্ঞাসা 3টা রুটি যে খান কি পরিমাণ আটা লাগে? 16 রুটি খাইতে যেই পরিমাণ আটা লাগে, 3টা রুটি সেই পরিমাণ আটা দিয়ে খাই। আপনারা কি বলেন ডায়াবেটিস কমবে? কমবে না। আটার পরিমাণ না কমাইলে যেরকম ভাবে ডায়াবেটিস কমে না, আটার পরিমাণ না কমাইলে যেরকম ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না, ঠিক তেমনি ভাবে গুনাহের পরিমাণ না কমাইয়া আমরা যত ওয়াজ শুনি, যত তাফসীর শুনি, যতই তাবলীগে যাই, যতই গরু কুরবানি দিয়ে মানুষের খাওয়াই, এই কলবের ভিতরে গুনাহের ময়লা না কমাইলে আমাদের গুনাহ কখনো কমবে না। কথা বলেন ঠিক না বেঠিক? চুরিও করে আবার মাহফিলও শুনে। যে ঘুষ খায়, ঘুষখোর থাকলে আবার রাগ করেন না, কারণ আমার মসজিদে মুসল্লি এখন আর জুম্মা পড়তে যায় না। তারা জিগাইলাম আপনি জান না কেন? কহ জুম্মা মসজিদে নামাজ পড়তাম না। আপনি আমার দেখকেই খালি ঘুষের সুদের ওয়াজ শুরু করে। আমি বললাম তারা দিকে সুদের ওয়াজ করি? আমি নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার দিকে তো আমি সুদের ওয়াজ করি না। সুদের ওয়াজ আইছে, আপনি গেছেন কে? এই জন্যই যাই না। নাউজুবিল্লাহ কইতেন না? এরকম আছে না? না আছে। এই অনেকে সুদ খায়, এখন মাহফিলে আসছে, তার নিয়ত আগামীকাল সকালে গিয়ে আবার সুদের টাকা উঠাইবে। নাই না, আজকে ওয়াজ থেকে গেছিরা সব সুদের টাকা মাফ করে দিব? মাফ করতো না তো। তাহলে আপনার এই ওয়াজে আপনার কি লাভ হবে বলেন তো বাবা? ঘুষখোর যে ঘুষ খাইতেছে, টেবিলের উপর দিয়েও খায়, নিচে দিয়েও খায়। কথা বলেন। তে মনে করছে টেবিলের নিচ দিয়ে খাইলে কেউ দেখে না, দেখে আল্লাহ দেখে না। নাউজুবিল্লাহ। এখন এই যে আমরা ওয়াজ তাফসীর যা কিছু আছে সব আমরা শুনতেছি, কিন্তু এর আমাদের একটা মাকসাদ হলো আগামীকাল থেকে আবার জিনাখোর যে নাকি প্রেম করে, কিছু যুবক আছে না প্রেম করে, হ্যাঁ নিয়ত হইলো আবার আগামীকাল মাহফিল, আগামীকাল তো দূরের কথা পরে মাহফিল থেকে গিয়ে তাদেরকে ফোন দিয়ে সেরা কইব বা বয়স রেকর্ড পাঠাবো, জান আমি তো ওয়াজে আছিলাম। কথা কই না ছাড়ছে না তো, তাহলে এর ওয়াজে কি লাভ হবো? কথা কন। এই জন্য ওয়াজ, তাফসীর, মাহফিল, তাবলীগ, সিল্লা যা কিছু আছে, যা করবেন ইবাদত, এই ইবাদত করার সকলের আগে চেষ্টা করবেন যেন আমি এই গুনাহ থেকে আমি মুক্ত থাকতে পারি, আর জীবনে এই গুনাহ করব না। তখন হুজুরে অনেক ওয়াজ করে তারে বুঝাইছে, বাইরে মুরগা চুরি করুন হারাম, মানুষের গাছের পেঁপে চুরি করুন হারাম। আছে না অনেক খোলাফাইন মানুষের কাছে বাপদারা খালি আউশ করে লাগাইছিল, উরকুল্লার সলিমুদ্দিন ভাই আউশ করে সেটা এই নবীনগর থেকে ইয়াটা আনছে পেঁপে সারাটা, আউশ করে আইনা লাগাইছে। হে এই প্রথম যে ফলটা আইছে এই চুরি করে ফেলিছে। কথা কন আছে না? নাই আছে। আর সলিমুদ্দিন কাহন যে বদুয়া দিছে আল্লাহের কলজাটার মধ্যে কাটা করতে। কথা কোন ঠিক না বেটি? নারকেল গাছটা খুব, আরে আমার বাড়ির নারকেল গাছ সব খেয়ে লাইছে। আমরা ফ্যামিলি নিয়ে চলে গেছি নরসিংদী, গিয়া দেখি নারকেল তো খাইছি, নারকেলের যা আছে ডাক্তার সহ বাইরে বেঙ্গালি সব খায় আসে সাপ। তো হুজুরের বাড়ির নারকেল যদি না থাকে, আপনার বাড়িতে নারকেল থাকবো এটা কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম সুর আছে না? নাই নারকেল সুর, ডাব সুর, তারপর পেঁপে সুর। এই যে শীত খেলাইছে, এখন কিন্তু নারকেল ডাব চুরি করতো না, এখন চুরি করবো হাঁস। আসেননি আপনার দুনিয়া?
আছে সুজা হয়ে বন্যা হাসি উসি দিয়ে যে মানুষ মনে করবো যে মরা মানুষ বোঝা যাবো যে জিন্দা মানুষ বই রয়েছে, ঠিক না বেটি? এখন এই শীতের সিজনে আর তারা চুরি করবো কি? হাঁস চুরি করে খাইবো। কথা কর, হুজুরে ওয়াজ করছে যে মানুষের বাড়ির হাঁস চুরি, মুরগি চুরি, ডিম চুরি এগুলো হারাম, এগুলো হাসরের দিন উঠবো। অনেক ফাও ধরে ওয়াশ টস করে তারে বুঝাইছে পরে হেও 2 ফুটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ আর জিন্দিগিতে হাঁস চুরি মুরগি চুরি করতাম না। এই দোয়া করে মাহফিল থেকে যাওয়ার প্রতি ছায়া দেখেছে একবারে গাড়ার মধ্যে ছাগলে বেমাইতেছে। কি বেমাই? ছাগল একটা ঘিরেই আজকে না তওবা করে আইছি, রাগ তওবা তো করছি মুরগির লেগে না, ছাগলের লেগে তোর তওবা করছি না। কথা কোন ঠিক না বে ঠিক? এরকম আছে না? নাই পাইছি ছাগল। এখন ছাগল পায়া এই ছাগল ধরে 4-5 জন যুবক মিলে এটা না জব করছে। জবাই করার পরে মনের ভিতরে অনুশোচনা আসছে, হারি কি করলাম। এই মাত্র তওবা করে আসলাম, তওবা করে আসার পরে এখন আবার ছাগল চুরি করে এটা আবার জবও করছি। হুজুরের কথাটাও রাখলাম না, আল্লাহর কথাও রাখলাম না। একতে আসেন পাক না হেক মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দে। কারে দাওয়াত দিতে হয়? মসজিদের ইমাম সাহেব। হুজুর কি জানে এটা চুরির ছাগল? কথা কোন জানে না? এখন একটা মাসালা হইলো, আপনারা যে ইমাম সাহেবের এইগুলা দিয়ে খাওয়ান হারাম খাদ্য, ইমাম সাহেব তো জানে না, এই জন্য ইমামের জন্য হাওয়া হালাল। ইমামের জন্য হাওয়া কি? ইমাম না শুধু, যে কোনো মানুষ, মেহমানকে আপনি দাওয়াত দিচ্ছেন, মেহমানকে আপনি দাওয়াত দেওয়ার পরে মেহমান জানে আপনি তাকে হালাল খাদ্য খাওয়াবেন, হারাম যেহেতু খাওয়াইছেন আপনার গুনাহ হবে ডবল। কথা বলেন, আপনার গুনাহ কি হবে? ডবল হবে। এখন ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াইছে, খাওয়ানোর পরে এখন একটা বুঝেছে হুজুর আসলে যে আজা খাওয়াইছে যে এই ছাগলের খাসির থেকে 1 টুকরা, রানের থেকে 1 টুকরা, কলজার থেকে 1 টুকরা, যত অংশ আছে সব অংশ থেকে মিলাই দিলে হুজুরে খাওয়াইছে যেন হের কোনো অসুবিধা না হয়। নাউজুবিল্লাহ খাওয়ান। এখন খাওয়ানোর পরে কইতাছে হুজুর এটা তো চুরির ছাগল। কি এর ছাগল? আরে করলে কি তোরা তো 1 চুরি করে আনলি আবার আমারে খাওয়াইলি। হুজুর কি করতাম, আমি তো মুসিবত পড়ে আপনারা না সেটা খাওয়াইছি। এখন হুজুর কয় এই যে চুরি করে আনলি এই খাসিটা হাসরের ময়দানে উঠবো, হাসরের ময়দানে ওই মালিকে উঠবে, যে মালিকের মহিলারা ছিল ওই মহিলার ছাগলও উঠবো, ওঠার পরে ওই মহিলার মালিকে উঠবো। তখন এই একটা ফাল দেখো হুজুর মালিকও আইব ছাগল আইব, হয় মালিকে উঠবো ছাগল উঠবো, হ্যাঁ তৈলে আর কোনো চিন্তা নাই। কি নাই হুজুর? তৈলে আর কি নাই? চিন্তা নাই। বলে কি চিন্তা নাই? মালিকে আইলে ওই সময় ছাগল মালিকের হাতে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় বাটপার চিন্তা করছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে গিয়েও হে বাটপার। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়ালু, এই দয়ার সিন্ধুক আমি আল্লাহ তাআলার কাছে। এই জন্য এই রহমানের দয়ার কিঞ্চিত পরিমাণ আমি আমার মাখলুকাতের মাঝে দেওয়ার কারণেই সমস্ত মাখলুক, বাঘ যতই হিংস্র হোক না কেন তার বাচ্চাকে চেয়ে মেরে ফেলে না, সাপ যতই হিংস্র হোক না কেন তার বাচ্চারে মনোমায়া করে, কুত্তা যতই হিংস্র হোক না কেন তার বাচ্চারে বড়ই মায়া করে, হাতি যদিও হিংস্র হোক তার বাচ্চারে বড় মায়া করে। কেন? ওই হাতির ভিতরে, কুকুরের ভিতরে, 18,000 মাখলুকাতের ভিতরে আমার আল্লাহ এই রহমান নামের দয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাদের কোনো অসুবিধা হইতেছে? আপনাদের মনোরঞ্জনের জন্য একটু মাঠটা জমানোর জন্য কিছু কথা এদিক সেদিক বলছি, এই জন্য আপনাদের কাছে মাপ চাই। ভাইরা আমার, যে সূরাটি আমি পড়লাম সূরার নাম হলো সূরাতুর রহমান। নাজিল হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা যখন একটি আয়াত নাজিল করলেন, কুলিদুল্লাহ হাবিদুর রহমান, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আল্লাহকে রহমান বলে ডাকো। তখন মক্কার কাফেররা তারা বলে, ও মক্কার মানুষেরা, এতদিন মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিত, সেই মুহাম্মদ আজকে আরেকজন আল্লাহর দাওয়াত দেয়, তার নাম হলো রহমান। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ।
আপনারা কি বলেন? রহমান একজন আর আল্লাহ আরেকজন? আরেকটু আস্তে কই। রহমান তিনি, আল্লাহ একসাথে আওয়াজ দিয়া করেন, আওয়াজ দিতে হবে, মানুষ এমনি কমে। রহমান তিনি আল্লাহ, রহিম তিনি আল্লাহ, গফফার তিনি আল্লাহ, সাত্তার তিনি আল্লাহ। যিনি রহমান, সাত্তার, গফফার যা কিছু আছে এই সব কিছু হলো আল্লাহর যোগ্যতা। সুবহানাল্লাহ। এই যে হুজুরের নাম কি? মুতাইম হুজুরের শাহাদাত। হুজুরের যে নাম, এই নাম হলো শাহাদাত। কিন্তু আপনার হুজুরে অনেকে দেখেন মুহতামিম। মুহতামিম কোনার নাম কথা কই না, না যোগ্যতা, যোগ্যতা। আবার অনেকে বলে আমরা বড় হুজুর। বড় হুজুর কি এটা ওনার নাম? বলেন না, না যোগ্যতা, যোগ্যতা। আবার উনি এক স্কুলের প্রফেসর, এখন তাকে বলা হয় প্রফেসর আসতেছে। আসলে কি উনি প্রফেসর? প্রফেসর কি ওনার নাম, না যোগ্যতা? যোগ্যতা। আল্লাহ বলেন আমি আল্লাহর এরকম যোগ্যতা সম্পন্ন ৯৯টা নাম তোমাদের কোরআনুল কারিমে দিয়ে দিছি। আমরা জানি আল্লাহ তাআলার নাম হলো কয়টা? আর একটু আসতে বলেন, আল্লাহর নাম কয়টি? ৯৯টা আল্লাহর নাম। কিন্তু তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ তাআলা ৯৯টা নাম নয়, মহান রবের ৫,০০০ নাম। তাফসীরে কাবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মায়ার মানুষেরা নেই, মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের ১,০০০ নাম নয়, ৯৯টা নাম নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ১,০০০ ২,০০০ নাম নয়, মহান রবের ৫,০০০ নাম। তিনি আর বলে মহান রব ৫,০০০ নামের মধ্যে ১,০০০ নাম। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিসের মধ্যে ১,০০০ নাম বর্ণনা করেছে। তাওরাতের মধ্যে রাখছে ১,০০০, জাবুরের মধ্যে রাখছে ১,০০০, ইনজিলের মধ্যে রাখছে ১,০০০। ও পৃথিবীর মানুষজননী, আরো ১,০০০ নাম মহান রব আল্লাহর আরশ আজিমের চতুর্পাশে নূরানি অক্ষরে মহান রব লিখে দিয়েছেন। মহান রবের ৫,০০০ নাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আল্লাহ, আমি হলাম আল্লাহ। তাফসীরে কাবীরে আরো উনি বলে যে ৫,০০০ নাম যে আল্লাহর আছে, ইনি এমনি এমনি নয়, অযথা নয়। আমাদের তো অযথাই নাম থাকে। আমার নাম ওই ৩টা, অন্যের দোষ দিয়ে আর কি কইতাম। এই যে ৩টা নাম রাখছি, এই ৩টা নামের কোন যোগ্যতা আছে? এই কথা কথা আমার দিকে তাক। আমার যে হুসাইন, মাহমুদ, সিদ্দিকী, হ্যাঁ দেখেন না নাকি? আচ্ছা ইউটিউবে দিকে মাহফিলের পরে ১ ঘন্টা খাড়া করে কোন হুজুর আপনি কারণ আপনার দিকে লয়। আমি তো আপনার এলাকার জামাই। আপনার এলাকার কি আধা জামাই, পুরাপুরি না। এই নদীটা লাগিয়ে খালি হয়েছে, নদীর পারে মিষ্টির ফটলা লয়ে আসে ফেরত গেছে। আর না হইলে ১০০% আপনার এলাকার জামাই থাকতাম। আমি কি সারে নদী হলে কি না হইতো না, নদী হবে না, এলাও না। এটা কিন্তু আপনারা রাগ করেন না, এটা আপনাদের আসলে আল্লাহ তাআলা এখানে রিজিক রাখছে। তো ওই সময় থেকে উরখুলিয়া গ্রামটা দেখার একটা মনের ভিতরে শখ ছিল যে এলাকাটা দেখব, কিন্তু আজও পর্যন্ত আসার কোনো সুযোগ হয় নাই। আজ থেকে ৫-৬ বছর ধরে একটা আকাঙ্ক্ষা ছিল, তো এই বছর আল্লাহ তাআলা এই এলাকায় দেখার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাফসীর কবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মায়ার মানুষেরা নেই, মহান রবের ৫,০০০ নামের মধ্যে ৫,০০০ শক্তি, ৫,০০০ নামের মধ্যে ৫,০০০ পাওয়ার, ৫,০০০ শক্তির মধ্যে ৫,০০০ নামের মধ্যে ৫,০০০ গুণ। মহান রব্বুল আলামিন একটা নামের ভিতরে
ঢুকায় দিয়েছে শক্তি, 5000 নামের শক্তি, 5000 নামের গুণ, 5000 নামের পাওয়ার একটা নামের ভিতরে ঢুকায় দিয়েছে। সেই নামটির নাম হলো আল্লাহ। কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয় তাহলে 5000 নাম নেওয়ার সওয়াব। একটু আস্তে কন ভাইরা আমার। যে সূরাটি পাঠ করলাম সূরার নাম হলো সূরা রহমান, অর্থ হলো দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম আর রহমান, দয়ালু। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ যদি তোমাদেরকে কোরআন দয়া করে শিক্ষা না দিতাম তাহলে কঠিন কালেও তোমরা কোরআন শিখার মতো যোগ্যতা তোমাদের ছিল না। তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন يحملنها واشفقن منها وحملها الإنسان। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার আগে আমি আল্লাহর সবচাইতে শক্তিশালী বস্তু হলো আসমান। প্রথম আসমান, সামাওয়াত মানে হলো আসমান সমূহ। প্রথম আসমানকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমান, আমি আল্লাহ তোমাকে বড় শক্তিশালী করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই কোরআনের আমানত তোমার মাঝে রাখতে চাই। এই কোরআন তোমার মাঝে আমি আমানত রাখতে চাই। প্রথম আসমানকে তাফসীরের কিতাবে লেখা হয় মহান রব্বুল আলামিন বড় শক্তিশালী করে আইস দিয়ে বরফ দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? বরফ। এটা মনে করেন না যে আইসক্রিমের মতো এরকম মোটা। আমরা যে আইসক্রিম খাই, মলাই যে খাই, এই আইসক্রিমের মতো মোটা নয়। তাফসীরের কিতাবে লেখা আছে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই মোটা, এই পরিমাণ 500 বছরের রাস্তা মোটা। সুবহানাল্লাহ। আপনার আগামী বছর কয়ে কি পরিমাণ রব্বুল আলামিন বলে আসমান, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কোরআন তোমার মাঝে আমি আমানত রাখতে চাই। কোরআন বলে প্রভু গো, আমার মাঝে যদি তুমি কোরআন রাখো আমি ভেঙে টুকরা টুকরা হয়ে যাব। আমি এই আমানত রক্ষা করতে পারবো না। রব্বুল আলামিন দ্বিতীয় আসমানকে বলে এরে দ্বিতীয় আসমান, আমি আল্লাহ প্রথম আসমানের চাইতে তোরে বড় শক্তিশালী করে বানাইছি। তাফসীরের কিতাবে লেখা হয় দ্বিতীয় আসমানকে মহান আল্লাহ রব্বুল আলামিন বানাইছে লোহা দিয়ে। সুবহানাল্লাহ। এই লোহাটা আপনারা মনে করেন না যে আমাদের যে দরজা আছে না, দরজার মতো এরকম এই পরিমাণ মোটা, এরকম না। 500 বছরের রাস্তা পরিমাণ মোটা। সুবহানাল্লাহ। এই 500 বছরের মোটা পরিমাণ এরকম মোটা হবে দ্বিতীয় আসমানটা। লোহা দিয়ে আল্লাহ তাআলা বানাইছে। লোহাকে বলে আল্লাহ তোমার মাঝে আমি কোরআনকে আমানত রাখতে চাই। দ্বিতীয় আসমান স্বীকার করে। তৃতীয় আসমানকে আল্লাহ বলে আমি তোমাকে বড় শক্তিশালী করে বানাইছি। প্রথম আসমান দ্বিতীয় আসমানের চাইতে আরো শক্তিশালী করে বানাইছি। তৃতীয় আসমানকে আল্লাহ বানাইছে তামা দিয়ে। কি দিয়ে বানাইছে? তামা লোহার চাইতে শক্তিশালী কম না বেশি? বেশি। রব্বুল আলামিন বলে রে দ্বিতীয় আসমান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মাঝে কোরআন আমানত রাখতে চাই। তাফসীরের কিতাবে লেখা হয় দ্বিতীয় আসমানকে আল্লাহ রব্বুল আলামিন তামা দিয়ে বানাইলেন। তামা যুক্ত আসমান অস্বীকার করল। আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আসমানকে বলে আরে চতুর্থ আসমান, আমি আল্লাহ তোমাকে লোহা আর তামা দিয়ে বরফ দিয়ে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানাইছি স্বর্ণ দিয়ে।
স্বর্ণ দিয়ে চতুর্থ আসমানকে বানাইলেন, স্বর্ণের আকাশ অস্বীকার করলে পঞ্চম ষষ্ঠম সপ্তম আকাশ সবগুলো অস্বীকার করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদ জমিনকে বললে, জমিন বলে প্রভু গো আমার মাঝে যদি কোরআন নাজিল করো আমি জমিন আর স্থির থাকতে পারবো না, আমার মাঝে আমানত রাখিও না। ওয়াল জিবাল, তারপর আল্লাহ তাআলা পাহাড়কে বললে, পাহাড় বলে আমি অস্থির থাকতে পারবো না, এই আমানত আমি রক্ষা করতে পারবো না। রব্বুল আলামিন বলে পৃথিবীর মায়ের মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষের মাঝে আমানত রেখেছি। তাফসীর কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিশ্ব বাসরের ময়দানে আল্লাহ তাআলা লৌহে মাহফুজকে ডেকে ডেকে বলবেন, আরে লৌহে মাহফুজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাঝে আমি কোরআনকে আমানত রাখছি, দাও দাও আমার আমানত আমাকে বুঝায় দাও। তবে মাহফুজ বলবে প্রভু গো আমার মাঝে আমি আমানত রাখি নাই, এই আমানত জিবরাইল আমার কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, রে জিবরাইল আমার কোরআন নাকি লৌহে মাহফুজ তোমার মাঝে আমানত রাখছে, দাও দাও আমার আমানত আমাকে ফিরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম বলবে প্রভু গো আমার মাঝে সেই আমানত আমি রাখি নাই, এই আমানত আমি বিশ্ব নবী আপনার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের কলবের মাঝে আমি আমানত রেখেছি। এমনি আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, হাবিব ও হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন নবী আমার, ও হাবিব লৌহে মাহফুজ বলেছে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ নাকি সেই জিবরাইলের কাছে আমানত রাখছে, আর জিবরাইল বলেছে আপনার কলবে নাকি আমানত রাখছে, দেন না আমার কোন নামাজ আমার মাঝে ফেরত দেন। এমনি বিশ্বনবী বলবেন প্রভু জিবরাইল যা বলেছে তা সত্য বলেছে, আমি আমার এই আমানত আমার মাঝে বিস্তৃত রাখি নাই, আমি আমার এই আপনার এই আমানত আমি 1,25,000 সাহাবীদের কলবের মধ্যে সিনার মধ্যে রাখছি। আর একটু আস্তে কর না। আল্লাহ তাআলা 1,25,000 সাহাবায়ে কেরামদেরকে বলবে, রে নবীর সাহাবীদেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত ফিরিয়ে দাও। সাহাবায়ে কেরাম বলবে প্রভু আমাদের মাঝে সে আমানত আমরা রাখি নাই, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজুল কোরআন এই যে আপনাদের উরখুলিয়া মাদ্রাসার হাফেজ সাহেবের কলবের ভিতরে, বাংলাদেশের সমস্ত হাফেজের কলবের ভিতরে, সমস্ত আলেমের কলবের ভিতরে আমরা এক একটা কলবের হাফেজের কোরআনের কোটি কোটি হাফেজের কলবের ভিতরে সে আমানত রাখছি। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজুল কোরআন আলেমুল কোরআন তারা বলবে আল্লাহ আমাদের এই কলবে আমরা 30 পারা কোরআনকে অক্ষুণ্ণ রাখছি। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, যে কোরআন আসমান নিতে রাজি নয়, যে কোরআন জমিন নিতে রাজি নয়, সেই কোরআন মানুষকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে। এই জন্য আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। এবার বুঝুনি এই কোরআনকে আমি যে তাদের সিনার মধ্যে রাখছি, মানুষের মাঝে কতটা দয়া আর মায়া হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনার মধ্যে রাখতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে শিক্ষা দিলাম কোরআন। কোরআন যদি না শিক্ষা দিতাম কোশ্চিন কালেও তুমি তোমার মাকে শ্রদ্ধা করতে না, কোরআনের ইলম যদি তোমার মাঝে না থাকতো কোশ্চিন কালেও তুমি তোমার বাবাকে শ্রদ্ধা
করতে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে না, আলেম ওলামায়ে কেরামকেও শ্রদ্ধা করতে না, তোমার মাঝে আর কুকুরের মাঝে পার্থক্য থাকতো না। গত কিছুদিন আগে দেখলাম এক জায়গার দাঁড়ায়া একটা কুত্তির বাচ্চা থেকে আরে কয়েকটা কুকুর বাচ্চা ছানা দুধ খাইতেছে, মা থেকে দুধ খাইতেছে। এই অবস্থা গত বছর এই কুত্তিটা যে বাচ্চা জন্ম দিছিল তার এই উরুসজাত আর একটা সন্তান দুধ পান করানো অবস্থায় মাকে নিজের মারে ব্যবহার করতেছে। তাদের মাঝে কি নাই? কথা বলেন, কি নাই? কোরআন নাই, সোজা কথা। তাদের মাঝে কি নাই? কোরআন না থাকার কারণে মাকে কিভাবে শ্রদ্ধা দিতে হয়, করতে হয়, বাবাকে কিভাবে শ্রদ্ধা করতে হয় কুত্তা বুঝেনি, গরু, ছাগল এরা বুঝে না। তাদের মাঝে কি নাই? আর জোরে বলেন কি নাই? কোরআন নাই। এই কোরআন যদি যার ভিতরে থাকে, যার সিনাই থাকে, তার কোরআন শরীফ রাখলে ভালো হইতো। এই কোরআন যদি কাহারও ভিতরে থাকে ওই মানুষটার দাম কিরকম ভাবে বেড়ে যায়। আপনারা এই দিকে আমার দিকে তাকান, এক সেকেন্ডের জন্য যদি একটা কোরআনুল কারীমকে রিহালের উপরে এইভাবে রাখা হয়, তাহলে এই এক সেকেন্ড পর যদি এই কোরআন শরীফটাকে নামায় নেওয়া হয়, ওই রিহালে যদি আপনার একটু পা লেগে যায়, ভুলবশত, ইচ্ছা করে নয়, ভুলবশত পা লেগে গেলেই আমরা 3টা কমপক্ষে চুমা দেই। কিন্তু এই কোরআনকে, এই রিহালকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, এই রিহালকে যদি কেটে টুকরা টুকরা করা হয়, কিন্তু রিহালের ভিতরে জিন্দেগিতে আলিফ বা তা সা বের হবে। কথা বলেন, বের হবে? তার যদি এই দাম হয়, যেই জিন্দা কোরআন থেকে দাঁড়ায়া এই উরখুলিয়া মাদ্রাসার ছাত্রদের দাঁড়ায় দিলে, শুধু দাঁড়ায় করাই দিলে শুধু আলিফ বা তা সা বেরিত না, গোটা কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে নাচ থেকে শুরু করে একেবারে সূরা বাকারাতে শুরু করে নাচ পর্যন্ত শোনায় দিবে, তাহলে ওই সিনাটার দাম রিহালের চাইতে কম না বেশি? আমরা রিহালে চুমা দেই, কিন্তু এই যে ছাত্র, এই যে জিন্দা কোরআন হাঁটতেছে, একদিন বলতে পারবেন যে একটা ছাত্রের দাঁড় করে আইলে সেটা চুমা দিলাম? এই মর্যাদা তো আমাদের নাই। যদি একটু দুষ্টামি করে তখন আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না। কথা ঠিক না? ঠিক, আমরা সাথে সাথেই গালি দেই, সাথে সাথেই আমরা তিরস্কার করি, তাদেরকে বড় বঞ্চনা দেই, লাঞ্ছনা। কিন্তু এই সিনাটার কত দাম, এই কোরআনের কত দাম যদি জীবনে শিক্ষা করতে পারেন। একটা আয়াত, এই যুবক ভাইরা যারা আছেন, একটা আয়াত যদি কোরআনুল কারীমের শিক্ষা করতে পারেন, প্রতিদিন হলেও একটা একটা আয়াত করে, প্রতিদিন একটা একটা আয়াত করে যদি শিখতে পারেন, আল্লাহর কসম করে বলে গেলাম, উরখুলিয়ার মাটিতে এই সিনাতে যদি একটা আয়াত শুদ্ধভাবে শিখতে পারেন আর এই সিনাতে জায়গা দিতে পারেন, এই সিনাটাকে কখনো কবরের মাটি চাপ দিতে পারবে না। সুবহানাল্লাহ তো মাঠের মধ্যে করেন, তো পরের দিন তো হুজুরের কাছে গিয়ে আর একটা আয়াত করে শিখেন না, তো এই সুবহানাল্লাহর দাম কি? কথা বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলবটাকে যদি কোরআনের একটা আয়াত দিয়ে সুসজ্জিত করতে পারেন, যারা কোরআনুল কারীম শিখতে পারেন না বা পড়তে পারেন না, আপনাদেরকে বলি, আপনাদের হাত নাই? কি বলেন? উরখুলিয়ার মানুষ হাত কয়টা? 2টো। আপনারা তো 2টো হাত একটু দেখান তো, না রে তাকবীর, একটু লাড়াছাড়া দেন, না রে তাকবীর। 2টা হাত আল্লাহ কোরআনের জন্য কবুল করুক, সকলে বলি আমিন।
কোরআন শরীফ চলে আসছে, এই যে আমি কোরআন শরীফ খুললাম, আপনারা তাকান তো, সবাই তাকাইছেন? এই যে তাকানোর সাথে সাথে তাকাইছেন তো 1 সেকেন্ড হয়েছে, ফেরেশতারা আপনার আমলনামায় লেখা দিয়েছে, সাথে সাথে লেখা দিয়েছে, এখনো বাকি নাই, ফেরেশতার কোনো বাকি নাই। আমরা যদিও বাকি খাই 3 বছর ঘুরাই, কথা কোন ঠিক না ঠিক? হ্যাঁ, বাকি খায়া এই দোকানের কাছ থেকে আর জিন্দিগিতে যায় না, রাস্তা এটা লাসিন পছন্দের রাস্তা জায়গা পুকুর দিকে, কথা কোন ঠিক না ঠিক? এই কথা কোন ঠিক না ঠিক? এই ফেরেশতারা কোনো বাকি করে না। এই যে তাকাইছেন তো তাকাইছেন, সাথে সাথে ফেরেশতারা নেক লিখে দিয়েছে। হাত দিয়ে কোরআন শরীফকে খুলবেন, যারা মুরব্বীরা আছে কোরআন শরীফ পড়তে পারেন না, সামনে মাসে রমজান মাস আসতেছে, এই খুইলা একটা একটা আয়াত করে আঙ্গুল দিয়ে ইশারা দিবেন আর বলবেন এটা আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা। এই আমলটা যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন, তাহলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ কবরকে জান্নাতের হাওয়া দারু করে দিবেন। মরতে দেরি হবে তো এই কবরের মধ্যে আপনার চেহারাটাকে আল্লাহ তাআলা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর করে দিবেন। আর একটু আস্তে করুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামায় একটা ঘটনা। আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা যখন ঘুমাইলেন, এমনি একটা যুবক রাতের বেলা গিয়ে আবু বকর ওনার ঘরের দরজার মধ্যে গিয়ে আওয়াজ দেয়। আবু বকর বলে, কে রে যুবক, আমার কাছে কেন আসছে? যুবক দেখে বলে, আবু বকর, আজকে একটা যুবক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই যুবকটাকে আমি দাফন করার সময়, ওই যুবকটাকে যখন আমি কবরে রাখতে গেলাম, কবরে রাখার সময় আমার একটা মূল্যবান হার হারায় গেছে। কেউ বলেন একটা টাকার প্যাকেট ছিল, টাকার প্যাকেট হারায় গেছে, অথবা মূল্যবান একটা কার্ড, আইডি কার্ডের মতো এরকম কার্ডটা হারায় গেছে। ও আবু বকর, ওই কার্ডটা, ওই কাগজটা আমার বড় প্রয়োজন। আপনি ছাড়া কেউ রাতের বেলা কবর খনন করে আমার এই কার্ডটাকে এনে দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে গেলেন। কবরের কাছে গিয়ে যখন ওই কবর যখন খনন করা শুরু করে দিলেন, কবরের ভিতরে একটা একটা করে মাটি পাথরের চাকাগুলো উঠায়। আবু বকর বলে, পৃথিবীর মার মানুষেরা রে, আমি তাকায় দেখলাম পাথরগুলো উঠাইতে আসি, আর কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু আতরের ঘ্রাণ আমার নাকে লাগে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিগুলো সরাইলেন, পাথরগুলো সরাইলেন। সরানোর সাথে সাথে আবু বকর ওই যুবকের চেহারার দিকে একবার তাকায়, আসমানের পূর্ণিমার চাঁদের দিকে আরেকবার তাকায়, একবার ওই যুবকের কবরের দিকে তাকায়, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়। যুবকটি দেখে বলে, আবু বকর, কেন বারবার ওই কবরের দিকে তাকান, আবার ওই আসমানের চাঁদের দিকে তাকান? আবু বকর বলে, আমি তাকায়া ওই যুবকের চেহারাটা আমি দেখতেছি কত সুন্দর। আহারে, পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর ওই যুবকের চেহারাটা। কোন কারণে, কোন আমলের কারণে? আবু বকর কবরটাকে তাড়াতাড়ি করে আবার কবরকে দাফন করে দিলেন। কবর দাফন করে দিয়ে আবু বকর আর ঘুমাই না, বাড়িতেও যাই না, আমল করার জন্য কত পাগল। অথচ আবু বকরের জন্য জান্নাতের সার্টিফিকেট এসেছে। শুধু তা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনী থেকে এসে বলে, রে আবু বকর, আমি যখন জান্নাতের গেটের মধ্যে গেলাম, জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার একটা সাহাবী, তার নাম বলবো না, তাকেও চিনি, তার বাবাকেও আমি চিনি। জান্নাতের 8টা গেট থেকে তার জন্য ডাক আসে, জান্নাতুল মাওয়ার গেট থেকে ডাক আসে, জান্নাতুল ফেরদাউসের গেট থেকে ডাক আসে। এমনি হযরত ওমর বলে, নবী গো, আপনি যেহেতু তার নামও জানেন, তার বাবার নামও জানেন, আপনি বলুন না ওই সাহাবীটা কি তার জন্য 8টা দরজা থেকে ডাক আসে? এমনি নবী ডেকে বলে, ওই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী হযরত সিদ্দিক আকবর। সেই সাহাবী জান্নাতের জন্য পাগল হয়ে গেছে।
গেছে, ওই যুবকেরা আমল শোনার জন্য পাগল হয়ে গেছে। যুবকের বাড়িতে গিয়ে তার মাকে প্রশ্ন করে, তার মা বলে আমি জানি না। বোনকে গিয়ে প্রশ্ন করে, বোন বলে আমি জানি না। এমনি আবু বকর তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার স্বামী কোন আমল করতো যে আমলের কারণে মহল্লা তোমার বাবার তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগিচা বানাই দিছে। শুধু তা নয়, তোমার স্বামীর কবরে তোমার স্বামীর চানাটাকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর করে দিয়েছেন। এমনি যুবকের স্ত্রী রেখে রেখে বলে, আবু বকর আমার স্বামী বেশি নামাজি ছিল না, আমার স্বামী বেশি রোজাদার ছিল না, আমার স্বামী বেশি ইবাদতকারী ছিল না, তবে রাতের ঘুমের সময় এশারের নামাজ পড়ে আছে আমার স্বামী। এইভাবে কুরআনুল কারীমটাকে খুলতেন আর বুকের মধ্যে এরকম নিয়ে লাগায়া চুমু খায়া চোখের পানি ফেলে ফেলে বলতো, প্রভু গো এটা তো তোমার কোরআন, এটা তো তোমার কালাম, আমি তোমার কোরআন পড়তে জানি না, আমি তোমার কোরআন পড়তে জানি না, কি বলেছ তাও জানি না, তবে বিশ্বাস করি এটা তোমার কথা। এইভাবে যুবক বলে কুরআনুল কারীমটাকে খুলে একটা একটা আয়াতকে এরকম ভাবে আঙ্গুল দিয়ে দিয়ে বলতো, হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কথা, হাজা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কথা, হাজা কালামুল্লাহ, এটাও আমার আল্লাহর কথা। এইভাবে আমার স্বামী আমল করত। আবু বকর বলে, জানোনি এই আমল করার কারণে তোমার স্বামীর কবরকে মহল্লা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে। শুধু তা নয়, তোমার স্বামীর কবরে আর তোমার স্বামীর চেহারাটাকে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর করে দিয়েছে। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়ালু, দয়ার বান্দান আমি আল্লাহ তাআলার কাছে আছে। ও জগতের মানুষ, আমি আল্লাহর এই কালাম যদি তোমরা কণ্ঠস্থ করতে পারো, বুকের মধ্যে জায়গা দিতে পারো, কোরআনের উপর যদি আমল করো, সাহেবুল কোরআন যারা কোরআনের যারা নাকি কোরআনের দাদা রব্বাহ, যারা এই সমস্ত আলেম উলামায়ে কেরামকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দেব। আর একটু আস্তে করুন না। আর রহমান আল্লামাল কোরআন। ও জগতের মানুষেরা, কোরআন যদি শিখতে পারো, কোরআনের উপর যদি আমল করতে পারো, তাহলে শুধুমাত্র কবরে গিয়ে শান্তি হবে এরকম নয়, হাসরে গিয়ে শান্তি হবে এরকম নয়, ফুলসিরাতে গিয়ে শান্তি হবে এরকম নয়। কোরআনের উপর যদি আমল করো, দুনিয়াতেও শান্তি পাবে, দুনিয়াতেও তোমার পার্থিব জীবনে শান্তি পাবে, রাষ্ট্রীয় জীবনে শান্তি পাবে, তোমার পারিবারিক জীবনে শান্তি পাবে, তোমার শারীরিকভাবেও তুমি শান্তি পাবে। কোরআনের সূরাগুলো পড়ে পড়ে আমল করে খাবার খাও, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে না। সুবহানাল্লাহ। আস্তে বলছেন। সূরা কুরাইশ 3 বার পরে খাবারে ফু দিয়ে খাবেন, গ্যাস্ট্রিকের বড়ি আর খাইতে হবে না। সুবহানাল্লাহ। ডাক্তার আসেনি আশেপাশে? ও কলা, এই যে আমরা ফার্মেসির আগুন, এই ফার্মেসির মধ্যে হুজুর একটা আগুন ধরাই দিয়ে গেল না। আল্লাহ তাআলা বরকত দিবেন, ঠিক যাবে, ঠিক। আল্লাহ তাআলার আমল করবেন, কোরআনের আমল যদি করতে পারেন, তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা সর্বপ্রকার বিপদ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। কোন এই কোরআন দিয়ে সাহাবাই কেরাম তাবিঈরা কথা বলার পর্যন্ত যোগ্যতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। কোন আর আমরা তো এই কোরআন থেকে সালামও দিতে পারি না সহিষ্ণুভাবে, আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? আবার কই আসসালামু আলাইকুম। যারা নিজে বেশি শিক্ষিত, হ্যাঁ, আবার তাদের সালাম দাও আবার শিক্ষিত, কথা কই না, সালাম নাও কি শিক্ষিত, আসসালামু আলাইকুম, মুখটার গোল কইরা কও আসসালামু আলাইকুম, আর উত্তর দেখো আলাইকুম। কথা কোন ঠিক না বেঠিক? যেমন সালাম এমন উত্তর, ঠিক না বেঠিক? যেমন সালাম এমন উত্তর দেয়, ওয়া আলাইকুম বলি।
এরপরে যে আপনার এই সালামটা সহি শুদ্ধভাবে দিবেন, বলেন আসসালামু আলাইকুম, বলেন না আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম। যদি বলতে পারেন সাথে সাথে আল্লাহ তাআলা নেক দিবেন। এই কোরআনের উপর যদি আমল করতে পারেন, তাবিঈ যুগের একটা ঘটনা শোনাবো। সাহাবীদেরকে যারা পাইছেন তাদেরকে বলা হয় তাবিঈ, সোনালী যুগ, খয়রুল কুরুনির এক যুগ। একটি ঘটনা বলবো, আপনাদের অসুবিধা হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ ছিলেন, বিশিষ্ট একজন আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। শুধুমাত্র উনি মুহাদ্দিস আর আলেম ছিলেন না, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম হওয়ার পরে তদানীন্তন সময়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় ধনী লোক আর কেউ ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যখন গেলেন, হজ করতে যাওয়ার পরে হজের কার্যক্রম শেষ হলে ইবনে মুবারক তাকায়া দেখে বাইতুল্লাহ কাবা ঘরের প্রান্তরে একটা মরা লাশের মতো পড়ে আছে। উপরে একটা চাদর দেখা যায়, জিন্দা না মুর্দা, মহিলা না পুরুষ তা বোঝার কোনো উপায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বোঝার জন্য ওই মানুষটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামের সালামটা যখন দিলেন, সালামের জবাব ওয়ালাইকুম সালাম না এসে পর্দার ভিতর থেকে নরম শুনে আওয়াজ আসলো, সালামু কাওলাম মির রাব্বির রহিম। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপর শান্তি, বরকত, রহমত নাজিল হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। আমার দিকে তাকান, ঘটনাটা মনোযোগ সহকারে শুনেন। কোরআনের প্রতি মানুষের কত মহব্বত আর ভালোবাসা ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করলেন, মা গো, ও বুঝতে পারলেন যে এই পর্দার ভিতরে যিনি আছে তিনি পুরুষ নয়, তিনি একজন মহিলা, এই জন্য মা বলে ডাক দিলেন। ও মা, এখানে তো হজ করতে এসে হজের কার্যক্রম শেষ হয়ে গেছে, সকল মানুষ তো চলে গেছে, আপনি কেন এখনো যান নাই? কেন এখনো আপনি পড়ে আছেন? পর্দার ভিতর দেখি ওই মহিলা তখনও নিজের জবান থেকে মাতৃভাষা ব্যবহার না করে কুরআনুল কারীম থেকে আয়াত দিয়ে বুঝায়া দিলেন, মাই ইউদিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহান রাব্বুল আলামিন কাউকে যদি পথ ভ্রষ্ট করে এই পৃথিবীর কেউ আর তাকে পথ দেখাইতে পারে না। তার মানে হলো আমি পথ হারায়া গেছি, আমি তো সাথী সঙ্গে হারায়া ফেলেছি। কেমন মহিলা, তিনিও মহিলা আর উরখুলিয়ারও মহিলা। যদি হারায়া যাইতো 14 গোষ্ঠী পর্যন্ত দৌড়াইতো আর চিল্লাইতো। কথা কই না, ও মা, মা গো, ও বাবারে তোরা কইরে রহিম্মা কই, করিম্মা কই, কথা কোন ঠিক না বেঠি? 14 গোষ্ঠী পুরা কামা তো গরম করে ফেলতো। কিন্তু ওই মহিলা, ওর খুলিয়া এলাকার মা গো, আপনি ভালো করে ঘটনাটা শুনুন গো। পর্দার ভিতর থেকে জবাব দিল, মহান রব আমাকে পথ হারায়া দিয়েছে, এজন্য আমি যাইতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মা, এই পর্দার ভিতরে আপনি কতদিন ধরে আছেন? এই মহিলাটি 3 দিন 4 দিন 5 দিন এরকম ভাবে মাতৃভাষায় না বলে মহিলা কোরআন থেকে জবাব দেয়, সালাসা লায়ালিন সাফিয়া। আর জোরে বলেন না বাবা আল্লাহু আকবার, আর জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। সালাসা লায়ালিন সাফিয়া, 3 দিন 3 রাত পূর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে আমার প্রশ্ন করে, মা, 3 দিন 3 রাত হয়ে গেছে, আপনি খাইছেননি? এই মহিলাটা খাইছি বা খাই নাই এই কথাটা না বলে এই মহিলা কোরআন থেকে জবাব দেয়। এই মহিলাটি কোরআন থেকে জবাব দেয়। কোরআন থেকে মহিলাটা বলে, আল্লাযী হুয়া
ইউতঈমুনি ওয়া ইয়াসকি। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, চিন্তা করিও না, আমার রব তিনি যিনি সবাইকে খানা খাওয়ায়, আমার রব আল্লাযী হুয়া ইউতঈমুনি, আমার উনি খানাও খাওয়াইছে, ওয়া ইয়াসকি, এবং পানও করাইছে, চিন্তার কোনো কারণ নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার মহিলাটাকে প্রশ্ন করে, ও মা, আমার কাটুনিতে অনেক খাবার আছে, 3 দিন আপনি কি খাইছেন না খাইছেন, আমার থেকে আপনি খাবার গ্রহণ করুন। ওই মহিলাটি তখনও এই কথা বলে নাই যে আমি খাবার খাবো না অথবা খাবার খাবো, এই কথা না বলে ওই মহিলা পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে মুহাদ্দিস সাহেবের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ওই মহিলাটি এবার বলে, ও মুহাদ্দিস সাহেব, মহান রব আল্লাহ তাআলা বলছে তোমরা রোজা রাখলে রোজা সন্ধ্যা পর্যন্ত পুরা করো। তার মানে আয়াত দিয়ে বুঝা দিলে আমি রোজা আছি, 3 দিন ধরে আমি অনাহারে নয়, আমি 3 দিন পর্যন্ত আমি রোজা আছি। কেমন মহিলা রে, কেমন মহিলা, 3 দিন ধরে ওই মহিলা রোজা রাখে। আর আমাদের এলাকার মহিলা রমজান মাসেও রোজা রাখতে চাই না, আমাদের এলাকার পুরুষেরা রমজান মাসেও রোজা রাখতে চাই না। ওই মহিলাটি কোরআনের আয়াত থেকে আয়াত দিয়ে বোঝায় দিলেন, সুন্নাতুল সিয়াম ইলাল লাইল। মহান রব বলেছে রোজা রাখলে সন্ধ্যা পর্যন্ত মনে করার জন্য। ওগো মুহাদ্দিস সাহেব, আমি তো রোজা রাখছি, এই জন্য তোমার খাবার আমি খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাটিকে প্রশ্ন করে, মা, এটা তো রমজান মাস নয়, এটা তো কোনো রোজা রাখার মাস নয়, আপনি মনে হয় ফরজ রোজা রাখেন নাই, নফল রোজা রাখছেন গো মা। আর নফল রোজা ভেঙ্গে দিলে দেওয়া জায়েজ আছে। ওই মহিলাটা তখনও ভাঙবে কি ভাঙবে না, খাবে কি খাবে না, এই কথা নাও কোরআন থেকে মহিলাটা জবাব দিয়ে বলেন, ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, মহান রব আল্লাহ বলছে তোমরা যদি নফল রোজা আদায় করো, মহান রব নফল রোজা রাখলেও সওয়াব দেয়, মহান রব নফল রোজা রাখলেও নাকি সওয়াব দেয়। কাজী আপনার কথায় আমি রোজা কেন ভাঙবো, যেহেতু আল্লাহ আমার রোজা রাখলে নফল রোজাতে সওয়াব দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এটা তো সাধারণ কোনো মহিলা নয়, এত করে বলতেছি রোজাটা ভাঙার জন্য। রোজা ভাঙে না, খাবারও খাই না, খাবার আছে ভাঙে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে এবার প্রশ্ন করে, এরে মা, জানতে চাই আপনার বাড়ি গো, আপনার বাড়ি ঘর কোথায়, একটু আপনি আমাকে বলেন না। ওই মহিলাটি তখন পবিত্র কোরআন থেকে জবাব দেয়, পবিত্র কোরআন থেকে বাড়ির কথা বলে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরো জোরে বলেন না বাবা আল্লাহু আকবার, হৃদয় থেকে বলেন না বাবা আল্লাহু আকবার। এই যুবক কলিজা থেকে বলো না বাবা আল্লাহু আকবার। ওই মহিলা কেমন মহিলা, আগ থেকে বাড়ির কথাটাও কোরআন দিয়ে সাজা রাখছে। কোরআন থেকে আগ থেকে বাড়ি কেমনে, বাড়ি জিজ্ঞাসা করলে কিভাবে বলতে হবে, সেই কথাটা আগ থেকে মহিলাটা সাজায় রাখছে রে। ও উরকুলিয়া এলাকার মুসলমান, কোরআনকে কেমন ভালোবাসতো, কোরআনকে কিভাবে হৃদয়ের মাঝে জায়গা করে দিয়েছে জানুনি। ওই মহিলাটা বলে, মহান রব তিনি আল্লাহ
যিনি তার রাসূলকে বাইতুল্লাহ শরীফ থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত সিরিয়া পর্যন্ত সফর করাইছে, ইসলাম করাইছে। আমার বাড়ি হলো সিরিয়া, আসলাম মক্কায় হজ করার জন্য, পথ সাথী হারা হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। এবার বুঝতে পেরে মহিলাটিকে প্রশ্ন করলো, ও মা, আমি জানতে চাই আপনার ছেলে মেয়ে আছে কিনা, ছেলে আছে না নাই, মেয়ে আছে না নাই। এই কথাটা এরভাবে আছে বা নাই এইভাবে না বলে ওই মহিলা কখনো কোরআন থেকে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ঠিক আছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই মাল সম্পদ এবং ছেলে মেয়ে এইগুলো মহান রব্বুল আলামিনের দান, এবং এটা হলো দুনিয়ার চাকচিক্য। এই চাকচিক্য থেকে আল্লাহ তাআলা আমাকে মাহরুম করে নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনা শুনতেছেন তো না? অসুবিধা হইতেছে না? আপনাদের কষ্ট হইতেছে? প্রধান বক্তাই তো আমারও সামনে না, আমার সময়ও গণায় আইতেছে, আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, মা, জানতে চাই আপনার ছেলেদের নাম কি? আপনার ছেলেদের নাম আমরা জানতে চাই। কারণ হলো ওই সময় কিতাবে লিখে আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করতেছে, দেখি মহিলারে নি কোন রকমে মহিলাকে নিয়ে কোন রকমে কোরআন থেকে নিজের মাতৃভাষা দিয়ে একটা কথা বলাইতে পারি, দেখি চেষ্টা করে। কারণ আমি হলাম জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, আমার সামনে কোরআন দিয়ে মহিলা পণ্ডিতি করে। এবার মহিলার জিগাইল যে আপনার ছেলে মেয়ে ছেলেদের নাম কি, ছেলে মেয়েদের নাম কি? আমরা যেই নাম রাখিও, সেন্টু, বল্টু, পল্টু, আকাশ বাতাস, আগুন ফানি, চৈত্র বৈশাখ শাওন। কথা কই না, হেরজি গাইলাম যে এটার নাম শাওন। কে রেখো? শাওন মাস হয়েছে, কথা কই না। এটার শাওন মাসে কি জন্ম হয়েছে। আরেকটার নাম রাখছে লকডাউন। আমি যে গাইলাম যে এই লকডাউন কে রেখো? লকডাউন সব হয়েছে, লাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা কোন তো দিকে লকডাউন, আগুন ফানি, আকাশ বাতাস, সেন্টু, তারপরে এইগুলি কোরআন শরীফে আসেনি। যারা এই যে নামগুলো বললাম, যদি কেউ থাকেন আন্তরিকভাবে আমি দুঃখিত, আপনি মনে কষ্ট পান, আপনার কোনো দোষ নয়, দোষ হলো আপনার মা বাপের। কথা কোন ঠিক না? ঠিক। আপনার মা বাপের রাখছে আগুন। আচ্ছা বলেন তো দেখি, আগুন কোনো মানুষের পদার্থ না, এটা আলাদা পদার্থ, জাত হয়ে আলাদা নাম, ওইটা আলাদা জাত আগুন। এটা আপনি মানুষের মধ্যে আনছেন কে? নাম রাখছে পর্বত। কি লাগছে? আছে না নাই? একটা নামও কি আমি মিথ্যা বলছি বাবা? বলেন তো দেখি, পর্বত আছে না নাই? সাগর আছে না নাই? আছে। এই আলেম উলামা কেরাম মাওলানা সাজিদুর রহমান সাহেবের কাছ থেকে জিগাইবেন, হুজুর নামটা কি রাখতাম? কোরআন শরীফে যদি থাকে যা আছে তাও এবার একটা দেন না। একবারটাই নাম রাখছে কোরআন শরীফের নাম। বুঝে গেলাম নাম কি? তুকাস জীবন। আমি যে গেলাম তুকাস জীবনটা কি নাম? ওটা কোরআন শরীফ আছে। তো আমি যে গেলাম কোরআন শরীফে ফেরাউন নামও আছে, ফেরাউন রেখে দেন। কইরা বুঝে কইরা ফেরাউন রাখতাম না। তো আলেম উলামা কেরামকে জিগাইবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে প্রশ্ন করে, মা গো, আপনার ছেলে যে আছে ছেলেদের নাম কি? আপনার ছেলে মেয়েদের নাম কি? ওই মহিলা ঠিক তখনও কোরআন থেকে ছেলেদের নাম বলে দেয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আমার একজন ছেলের নাম হলো ইয়াহইয়া, আরেকজন ছেলের নাম হলো মূসা, আরেকজন ছেলের নাম হলো ইব্রাহিম। তিনটি আয়াত বলে তিনটা নাম যথাক্রমে বলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেল, আর মনের ভিতরে চিন্তা, হারে যে মহিলাটা এত বড় একজন
আল্লাহর ওলি মহিলা, যেই মহিলাটা রোজা রাখছে, আবার সব কথা কোরআন দিয়ে বলে, ছেলেদের নামও কোরআন থেকে বলে, বাড়ি কোথায় তাও কোরআন থেকে বলে, খাইছেন নি সেটাও কোরআন থেকে বলে, খাবার খাবেন না সেটাও কোরআন থেকে বলেন, খাবার খাইবেন সেটাও কোরআন থেকে বলেন। এমন একজন মহিলা, এমন একজন আল্লাহর ওলিকে এখানে ফেলে দেওয়া কিছুতেই বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে প্রশ্ন করে, মা আপনি কি বাড়ি যাবেন, বাড়ি কি যাবেন, কি বাড়িতে যাইবেন কিনা? আমি আপনাকে প্রস্তাব দিলাম, আপনি যদি বাড়ি যাইতে চান গো মা, আমি আমার লিজ দায়িত্বে আমার যত কষ্টই হোক না কেন আপনাকে আমি আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। ওই কথাটা ও মহিলা নিজের মাতৃ জবান থেকে নয়, কোরআন থেকে মহিলাটা জবাব দেয়, ওয়া ইন তাফআলু খায়রুন ইয়া'লামুকুল্লাহ, যদি তুমি ভালো কাজ করো, এই ভালো কাজের প্রতিদান মহান রব আল্লাহ তাআলা দেয়। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয় একটা ভালো কাজ। যেহেতু আপনি ভালো কাজ করতে চাইতেছেন, এই জন্য আমি এই কাজকে সমর্থন করলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে সামনে একটা উট বসায়া দিলেন। উট বসায়া আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে ইশারা দিলেন, বললেন আপনি ওই উটের উপরে আরোহণ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চাই নাই, নিজের ইচ্ছা বশত নয়, অনিচ্ছা বশত ওই মহিলা যে উটের উপরে উঠবে, ওই উটের উপরে আব্দুল্লাহ ইবনে মুবারক তাকায় আছে। এমনি ওই মহিলা কোরআন থেকে একটা আয়াত পড়ে মুহাদ্দিস সাহেবকে একটা দমক মারলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, সেই আয়াত কি আপনার জানা নাই? যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নবী গো আপনি মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের নজর পর নারী থেকে অন্যদিকে ঘুরাইয়া দেয়। আমি যে ওই মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ, আমি যে উটের উপরে উঠতেছি, উটের উপর ওঠার সময় যদি ওই সময় আপনার নজরটা আমার উপরে পড়ে যায়, আর আমি উঠতে গিয়ে যদি আমার একটু সতর আওরাত হয়ে যায়, সতর যদি উঠে যায়, আমার পা থেকে যদি কাপড়টা একটু উপরের দিকে উঠে যায়, আমি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। ওহর কোলে এলাকার মুসলমান, ও এলাকার মুসলমান মা বলে রাখো, তিনিও মহিলা, আপনিও মহিলা। ঘটনাটা শুনে যান, কেমন একজন মহিলা ছিলেন তিনি, যিনি পর্দা ছাড়া কোনো কিছু বোঝে না, যিনি কোরআন ছাড়া কোনো কিছু বোঝে না, যিনি নামাজ ছাড়া কোনো কিছু বুঝে না, যিনি রোজা ছাড়া কোনো কিছু বুঝে না। আব্দুল্লাহ ইবনে মুবারক উটের থেকে নিজের চেহারাকে অন্যদিকে ফিরায়া মহিলাটাকে ওই উঠে উঠতে বললেন। মহিলাটি ওই উটের উপরে উঠলে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলার মনোরঞ্জন করার জন্য আরবি কবিতাগুলো, আরবি শেরগুলো পড়তে আছে। উনি তো বড় জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, হাজার হাজার শের, হাজার হাজার কবিতা ওনার মুখস্থ ছিল। এই জন্য উনি একটা একটা করে শেরগুলো পড়তেছে। কারণ হলো লম্বা সফর, শত শত মাইল অতিক্রম করে মক্কা থেকে সিরিয়া যাইতে হবে, এত লম্বা সফর। এই মহিলাটা যদি আবার অসুস্থ হয়ে যায় অথবা তার মন খারাপও লাগতে পারে, শেরগুলো যখন পড়তেছে আব্দুল্লাহ ইবনে মুবারক ওনাকে ওই মহিলাটা কোরআন থেকে একটি আয়াত পড়ে দমক দিলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াত করার জন্য তুমি শের পড়ো, কবিতা পড়ো, এতে তো কোনো সওয়াব নাই। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। রে আব্দুল্লাহ ছেলেকে প্রশ্ন করে, রে ঈসা, রে ইহইয়া, রে মুসা, রে ইব্রাহিম, তোমার মা শত শত মাইল অতিক্রম করলাম, একটা কথা তোমার মা কোরআন ছাড়া বলে নাই, একটা প্রশ্নের উত্তর নিজের মাতৃভাষায় দেয় নাই। তার কারণটা কি জানো?
ছেলেগুলো বলে আমার মা আপনার সাথে কেন আমাদের সাথেও আমার মা কোরআন ছাড়া কথা বলি না, আমার মা আমাদের সাথেও কোরআন ছাড়া কথা বলে না। কত বছর ধরে তোমার মা এরকম তোমাদের সঙ্গে মাতৃভাষায় কথা বলে না। এমনি ছেলেরা বলে আমার মা একদিন নয়, 2 দিন নয়, 1 বছর আর 2 বছর নয়, দীর্ঘ 40 বছর ধরে আমার মা কোরআন দিয়ে কথা বলে। আর রহমান আল্লামান কোরআন। ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি কোরআন। এই কোরআনের প্রতি আমল করো। কেমন আমল জানো নি? এই কোরআনের উপর যদি আমল করতে পারো, ওই মহিলাটি কোরআনের উপরে আমল করার কারণে মহান রব সফর সঙ্গী হিসাবে জগৎ বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারককে সফর সঙ্গী বানায় দিয়েছেন। শুধু তা নয়, ওই মহিলাটি ঘরের ভেতরে গিয়ে সন্তানদেরকে কাছে আনলেন। কাছে এনে টাকা দিয়ে সন্তানদেরকে বললেন ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা। ও বাবারা, তোমরা যাও মদিনায়, মানে শহরে যাও, শহরে গিয়ে খাবার, এই মুসাফিরের জন্য খাবার নিয়ে আসো। শহরে গেলে মুসাফিরের জন্য খাবার নিয়ে আসলে মহিলার সামনের মধ্যে দিয়ে কোরআন থেকে বলে ওগো মুয়াদ্দিস সাহেব, খাবার গ্রহণ করেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম। তুমি যে পরিশ্রম করেছ, এই পরিশ্রমের বিনিময়ে কিছু খাও, কিছু পান করো। কোরআন থেকে মহিলা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক কিছু খানা খাইলেন, খায়া আবার রওনা হইলেন। রওনা যখন হইলেন, হঠাৎ করেই পেছনের দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে মুবারক দেখে ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসে। ওই ঘর থেকে ছেলেগুলো হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ঘরের ভিতরে আবার দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে দেখে ওই মহিলাটি আর পৃথিবীতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে উলখুরিয়ার মুসলমান, জানো নি কোরআনের উপর আমল করার কারণে জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক তার জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজ আব্দুল্লাহ ইবনে মুবারক উনি পড়াইছে। এত বড় একজন আলেম পাইছেন, এত বড় একজন আলেম পেয়েছেন শুধু কোরআনের হাতে দিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সময়ও চলে আসছে, আর মাত্র 2 মিনিট আছেন। এই জন্য আমি সর্বশেষ একটি গজল বলি, আপনাদের এখান থেকে চলে যাব। আপনাদের অসুবিধা হবে? এবারের মতো ফিরে যাও আজরাইল বিনতি করিয়া কই তোমাকে। মুমূর্ষু ব্যক্তি বলবে এবারের মতো ফিরে যাও আজরাইল। ওই সময় মিনতি করলে কি আজরাইল যাবে? বলেন না যাবে? এই জন্য আজকে বলতে হবে, আল্লাহ এক্ষুনি বলতে হবে। আজকে রাতে এখান থেকে ওয়াজ থেকে গিয়ে যদি আল্লাহ হায়াত দেয়, বলতে হবে আজরাইল তুমি ফিরে যাও, আমি তওবার দিকে আসতেছি, আমার জীবনটা গুনাহে পরিপূর্ণ হয়ে আছে। আজকে রাতে যদি আমার মরণ হয়, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নেই। কথা কোন ঠিক না? ঠিক না বলেন আমার সাথে। মনটা নরম করে, চোখ 2টা বন্ধ করে দেখেন, চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি নিয়ে আনতে পারেন। আমি বলে গেলাম আল্লাহর কসম, একটা ফোঁটা পানি যদি চোখ দিয়ে আনতে পারেন, আপনার জীবনে যত গুনাহ করছেন আল্লাহ তাআলা সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। বলেন এবারের মতো ফিরে যাও আজরাইল বিনতি করিয়া কই তোমাকে। বলেন না আমার সাথে, এবারের মতো। আমার সাথে একসাথে আওয়াজ দিয়ে বলতে হবে, হুজুর আসছেন। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।